নমস্কার। 2024 এপ্রিল 2024 সালের এপ্রিল মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। মিথুন রাশি, মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের 3rd হাউস। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে সময় তাদের কতটা ফেভার করবে বা সময় কতটা তাদের বিপক্ষে থাকবে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে সময়কে অ্যাসেস করার একটি শাস্ত্র, এবং জ্যোতিষশাস্ত্রে এই যে রাশিফল, এটা আসলে কিন্তু মূলত গোচর ফল। ট্রানজিটে বা সঞ্চারে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে তার উপরেই কিন্তু আমাদের এই রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়ে থাকে। আমরা যে পরিভাষাতেই বলে থাকি না কেন, এটা আসলে হচ্ছে গোচর ফল। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য এপ্রিলে কি থাকছে সেটা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হবে তা হচ্ছে যে গ্রহদের কি অবস্থান থাকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ মিথুনের জন্য বুধ, রাশি লগ্নের অধিপতি বুধ। এই বুধ একদম এপ্রিল মাসের প্রথম দিন, ডে 1, বুধ বক্র গতিতে যাচ্ছে। একাদশে, রাশি লগ্নের অধিপতি একাদশে বক্র গতিতে যাচ্ছে, এবং সেখান থেকে বুধ 9th এপ্রিল চলে আসবে তাদের দশমে বা 10th হাউসে। 9th এপ্রিল চলে আসার পর 25th এপ্রিল বুধ মার্গী গতিতে ফিরবে, এবং তারপর পুরো মাসটাই বুধ মার্গী গতিতে দশমে অবস্থান করে থাকবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে হেলথের দিক দিয়ে এবং কেরিয়ার বা কর্মজীবনের ক্ষেত্রে। বুধের পর আরেকটি গুরুত্বপূর্ণ দিক মিথুন রাশি মিথুন লগ্নের জন্য, তা হচ্ছে শুক্র। শুক্র তাদের যেটা দশম ঘর, 10th হাউস, সেখানে শুক্র থাকছে পুরো মাসটাই থাকছে। 31 মার্চ শুক্র তাদের দশমে সঞ্চার করে যাচ্ছে, এবং সেখান থেকে শুক্র অবস্থান করে থাকবে 25শে এপ্রিল 25th এপ্রিল পর্যন্ত, এবং 25শে এপ্রিল শুক্র চলে আসবে তাদের একাদশে বা 11th হাউসে, যেখানে বৃহস্পতি থাকছে পুরো মাস। সুতরাং শুক্র এবং বৃহস্পতি দুটি প্ল্যানেট কিন্তু তাদের একাদশে থাকবে 25শে এপ্রিলের পর থেকে, এবং এটা কিন্তু অতীব শুভ ফল দিতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে 25th এপ্রিলের পর। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ শনি তাদের ভাগ্যস্থানেই পুরো মাস থাকছে 9th হাউসে, এবং এখানে মঙ্গলও থাকছে 23শে এপ্রিল পর্যন্ত, যেটা তাদের ভাগ্যের ক্ষেত্রে, ডেস্টিনির ক্ষেত্রে, লাকের ফেভারের ক্ষেত্রে কিছুটা কিন্তু টার্বুলেন্স, বাধা বিঘ্ন, ডিলে, সংঘাত, টানাপোড়েন ইত্যাদি কিন্তু তৈরি করে দেবে। 23rd এপ্রিল মঙ্গল চলে আসছে তাদের দশমে বা হাউস অফ প্রফেশন বা হাউস অফ কেরিয়ার, যেটা 10th হাউসে। 23rd এপ্রিল মঙ্গল চলে আসবে, এবং রাহু তো তাদের দশমে থাকছেই পুরো মাস, আর কেতু থাকছে তাদের 4th হাউসে পুরো মাস। রবি প্রথম দুটি সপ্তাহ তাদের দশমে, এবং শেষ দুটি সপ্তাহ রবি থাকছে তাদের একাদশে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি থাকছে এই এপ্রিল মাসে, সময় কিভাবে আপনাদের পরিচালিত করবে। সবচেয়ে প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্রে যে কোনো রকমের কিন্তু অসুবিধে তৈরি হতে পারে। খুব মেজর বা মারাত্মক কোনো সমস্যা না হলেও কিছু ন্যাগিং প্রবলেম কিন্তু তাদের তৈরি হতেই পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। ব্যাক পেইন, স্পন্ডিলোসিস, ভার্টিগো, স্কিনের সমস্যা, শরীরে কোনো ব্যথা বেদনা জনিত সমস্যা ইত্যাদি কিন্তু তাদের বিব্রত করতে পারে। স্কিনের কোনো ইনফেকশন, অ্যালার্জি জনিত সমস্যা, মুখমণ্ডল বা মুখগহ্বরের কোনো সমস্যা তাদের কিন্তু বিব্রত করতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। সমস্ত সমস্যাগুলোকে তারা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। তার মুখ্য কারণ বা মূল কারণ, তাদের আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে কিন্তু থাকবে না। তাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে
বিশেষ কোনো সমস্যা বা অসুবিধে থাকছে না, অব্যাহত থাকবে ধারাবাহিকতা। ব্যয়ভাব কিন্তু প্রবল থাকবে, বিভিন্ন কারণে তাদের ব্যয়ভাব প্রবল থাকবে। পারিবারিক কারণে, হেলথের কারণে, পরিবার পরিজনের মানুষজনদের কারণে, কর্মজীবনে, কর্মক্ষেত্রে, কোনো দূর যাত্রা, কোনো ভ্রমণের কারণে, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্যটা তাদের থাকছে, যথেষ্ট পরিমাণে ব্যয়ের আধিক্য থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো, বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন বা দেবেন এই সময়কালে, এই মাসের লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ এই মাসের শেষ 2টি সপ্তাহ। বিভিন্নভাবে গাইড, মেন্টরের ফেভার, গুরুজনদের ফেভার, যাদের ফেভার, দাক্ষিণ্য তাদের প্রয়োজন উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্র থেকে তারা ফেভারগুলো পাবেন। শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, গাইড ইত্যাদির ক্ষেত্রে ফেভার কিন্তু তারা অতি অবশ্যই পেতে চলেছেন। লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বলবো সম্পর্ক এই মাসে ধীরে ধীরে ক্রমে ক্রমে সম্পর্কের মধ্যে মসৃণতা, স্মুথনেস ইত্যাদি বৃদ্ধি পাবে, নৈকট্য, ইন্টিমেসি বৃদ্ধি পাবে এবং এ মাসের শেষ সপ্তাহে রিলেশনশিপ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। নতুন প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। পরিবার পরিজনদের একটা ফেভার থাকবে এই সম্পর্কের মধ্যে। বিবাহের যোগ এই মাসে প্রবলভাবে থাকছে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে, বিশেষ করে শেষ সপ্তাহে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, দূরযাত্রা, সাফল্য ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রটা অনেক বেশি মাধুর্যপূর্ণ এবং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটাও কিন্তু অনেক বেশি পজিটিভ হতে চলেছে এই এপ্রিল মাসে, বিশেষ করে এপ্রিল মাসের শেষ দিকে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, যারা ডক্টর, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা, সুনাম ইত্যাদি বৃদ্ধি পাবে, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো যারা অ্যাডভোকেট, লয়ার, সতর্ক থাকতে হবে, বিশেষ সতর্কতা প্রয়োজন। 9 এপ্রিল থেকে 25 এপ্রিল বিশেষ সতর্কতার কিন্তু প্রয়োজন। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা কারিগরি বিদ্যার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো এই মাসে প্রথম 3টি সপ্তাহ কিছুটা সংঘাতপূর্ণ কিন্তু হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েশন এবং বহু মানুষের, বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের একটা ফেভার এই সময়কালে আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, ভুল সিদ্ধান্তেরও সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো পুরো মাস ফেভারেবল, কিন্তু শেষ সপ্তাহটি অধিকতর ফেভারেবল। অধিকতর দাক্ষিণ্য ফেভার আপনারা পাবেন, কিন্তু প্রথম 3টি সপ্তাহে কোনো ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। কোনো প্রলোভনের মাধ্যমে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য অতীব ফেভারেবল। সুনাম বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা এই মুহূর্তে কোনো রাজনীতির সঙ্গে সংযুক্ত, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে।
কিন্তু প্রথম দুটি সপ্তাহে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে, কিন্তু সেক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো যে অত্যন্ত শুভ, পুরো মাসটাই আপনাদের জন্য শুভ, কিন্তু শেষ সপ্তাহটি আরো বেশি অধিকতর শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্নভাবে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বহু ক্ষেত্রেই আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদের বিভিন্নভাবে লাভের মুখ কিন্তু দেখাবে। স্থাবর সম্পত্তি যারা ক্রয় করতে চাইছেন বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে না, কিন্তু প্রথম 3টি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র অত্যন্ত শুভ। সন্তানের সঙ্গে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্কের উন্নতি, সন্তানের একটা আনুগত্য আপনারা পাবেন। সন্তানের সঙ্গে সম্পর্কে একটা নৈকট্য, একটা স্নেহ, ভালোবাসা, নৈকট্য ইত্যাদি ক্ষেত্রটা বিশেষভাবে বৃদ্ধি পাবে এবং সন্তানের সাফল্যের দিক শেষ সপ্তাহে আপনাদের জন্য নিশ্চিতভাবে থাকছে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা প্রথম 3টি সপ্তাহে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর ইত্যাদির ক্ষেত্রে রয়েছেন, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফিনান্সিয়াল বিভিন্ন ইনস্টিটিউশনে যারা রয়েছেন, তাদের জন্য বলবো যে এপ্রিল মাসের 9 এপ্রিল থেকে 25 এপ্রিল বিভিন্নভাবে সতর্কতা প্রয়োজন, না হলে কিন্তু পরবর্তী সময় প্রাইস পে করতে হবে। 25 এপ্রিলের পর সময় আপনাদের জন্য ফেভারেবল। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, অত্যন্ত শুভ এই মাস আপনাদের জন্য। অন্য কোনো ভাবে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন হতে পারে, কর্মসূত্রে কর্ম পরিবর্তন হতে পারে, কর্ম লাভের সম্ভাবনা রয়েছে, বিভিন্নভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা এই মুহূর্তে কোনো দূর ভ্রমণে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, লাস্ট উইক আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। দুটি রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেখানে বলবো সবুজ রঙের যে কোনো শেড এবং হলুদ রং বা ইয়েলো রঙের যে কোনো শেড আপনাদের নানা রকম ভাবে ফেভার কিন্তু এনে দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন, যেটা আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। তার মধ্যে প্রথমেই বলবো 5 তারিখ, এপ্রিল মাসের 5 তারিখ, 3 তারিখ, 14 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলোতে আপনারা গুরুত্বপূর্ণ এবং ফেভারেবল কাজগুলো রাখতে পারেন। পারিবারিক ক্ষেত্রে অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে, পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ, মতান্তরের সম্ভাবনা থাকছে, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের ফেভার, দাক্ষিণ্য আপনারা বিশেষভাবে পেতে চলেছেন এবং শেষ সপ্তাহে লাস্ট 2 উইকসে বয়সে ছোট ভাই বোনেদের আনুগত্য এবং ফেভারও আপনারা প্রবল পরিমাণে পাবেন। নমস্কার।